ঘুষখোর আপনি হারামখোর। আল্লাহ দরবারে কেমনে কইবেন আল্লাহ গো আমি সুদ খাইছি ঘুষ খাইছি আমারে জান্নাত দাও। আল্লাহ কইব ও বান্দারে বান্দারে বান্দা আমি তোমারে কতবার নিষেধ করছি, আমি আল্লাহ কতবার নিষেধ করছি, আমার নবী কত নিষেধ করছে, আমার নবীর ওয়ারিসেরা কত নিষেধ করছে। সুদ খাইস না, ঘুষ খাইস না, হারাম খাইস না, গরিব থাক গরিব থাক, না খাইয়া মানুষ মরে না। আল্লাহর উপর তাওয়াক্কুল করলে, আল্লাহর উপর ভরসা করলে, রিজিকের মালিক তো একজন না, একমাত্র আল্লাহ। যেহেতু আল্লাহ আমারে বানাইছে, আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা কইরাই দুনিয়ায় পাঠাইছে। এই তাকওয়া নাই, এই বিশ্বাস নাই দীক্ষা আজকে আমরা দুঃখে দুঃখে মরতেছি, আমাদের মনের মধ্যে সঠিক জ্ঞান ঢুকতেছে না। কথা বলেন ঠিক কিনা? একটু দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। গলা এটা গলা, হ্যাঁ এটা গলা কটা হতে চলবো নির্দিষ্ট করে দেবেন। বাড়িতে গিয়েছে টাইম কত? কটা? মাত্র জন্নাই বাবা ধরে ধরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। কষ্ট হয় কেন? জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। কথা বলেন ঠিক কিনা? আইরে বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলবেন না, বুক সময় মতো তেল খাইবেন, আফসোস করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনেন বাবা। তাহলে এতক্ষণ পর্যন্ত যা শুনলাম হালাল এবং হারামের কথা, হালাল খাইলে জান্নাত আছে আর হারাম খাইলে জান্নাত নাই, হারাম খাইলে জাহান্নাম আছে। কথা বলেন ঠিক কিনা? তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুसलमान? दिल के सूरज डूब रही है तुम लोगों की सामने, रोज हशर में किया जवाब है मुस्तफा के सामने, কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর সামনে কেমনে তুমি তোমার সাহারা দেখাইবা, কেমনে দাঁড়াইবা? তোমার দ্বারা দ্বীনের ক্ষতি হচ্ছে, তোমার দ্বারা ধর্মের ক্ষতি হচ্ছে, কেমনে রে আল্লাহর নবীর কাছে তুমি দাঁড়াইবা? আমার আল্লাহ হবেন বিচারপতি, নবী হবেন উকিল, তখন তুমি আসামি হইয়া কেমনে দাঁড়াইবা? যেই নবী তোমার আমার জন্য অনেক কষ্ট করছে, যেই নবী তোমার আমার জন্য কত কষ্ট করছে বাবা, কেমনে দাঁড়াইবেন রাসূলুল্লাহর সামনে? রাসূলুল্লাহ
কত কষ্ট করছে দুনিয়ার মধ্যে সত্য প্রচার করার জন্য, সত্য প্রচার করার জন্য, তোমাকে আমাকে জান্নাতের অধিবাসী বানানোর জন্য কত কষ্ট করছে, কালেমার দাওয়াত দিছে, আরে কাফের বেঈমানদের মার খাইছে, কত আঘাত বক্ষণ ভোগ করছে। আরে রাসূলুল্লাহ তখন তোমার সামনে থাকবে, তুমি আসামি হয়ে যাইবা, তুমি সুদখোর হিসাবে, ঘুষখোর হিসাবে, হারামখোর হিসাবে কিভাবে আল্লাহর নবীর কাছে তুমি তোমার সাহারা দেখাইবা? উপায় নাই, উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা খালেস তওবা করেন। ও আল্লাহ, বুঝিয়া না বুঝিয়া